নিঃশর্ত বিনা দলিলে সে কাফের। والليل में है जुल्फ़े मोहम्मद का तरन्नुम, والليل में है जुल्फ़े मोहम्मद का तरन्नुम, والशम्स में रुखसारे अहमद का तरन्नुम। हर फूल में है रूए मदीना का तबस्सुम, हर फूल में है रूए मदीना का तबस्सुम, शाखल लचक में कद आका का तकल्लुम। यासीन से मौला ने कभी उसको पुकारा, यासीन से मौला ने कभी उसको पुकारा, हामीम को भी और कभी तौसीन इशारा। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह, सम्मानित मुसल्लियान कराम, काबिल एहतराम मुरब्बियान आज़म, প্রাণের যুবক ভাইরা, মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে ভালোবেসে সুস্থ সবল রেখে হায়াতকে দীর্ঘায়িত করে দ্বীনের নিসবতে দুনিয়াবি হাজারো কাজ থেকে ফারেক করে হাজারো প্রতিকূলতার মাঝে আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে মওলা করিমের দরবারে শুকরগুজার হয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকারে দু জাহান তাজদার রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে আবেগ ভালোবাসা মহব্বত নিয়ে দরুদ ও সালাম প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের গত জুমায় আলোচনা চলতেছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, সিরাত এবং ওয়াফাত তিনটি অধ্যায় আমরা সামনে রেখেছিলাম। মিলাদ, সিরাত, ওয়াফাত। সিরাতের সূচনা হয় মিলাদের মাধ্যমে, সিরাতের সমাপ্তি হয় ওয়াফাতের মাধ্যমে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এটাও সাময়িক সময়, ওয়াফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও ছিল সাময়িক সময়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের পর থেকে, জন্মের পর থেকে ক্বাবলাল মউত, ওয়াফাতের আগ পর্যন্ত, ইন্তেকালের আগ পর্যন্ত এই পুরা সময়কে, পুরা জীবনকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে দুনিয়ার মধ্যে তো বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর এসেছেন। অন্য কোন পয়গম্বরের আদর্শ, অন্য কোন পয়গম্বরের মতাদর্শ, অন্য কোন পয়গম্বরের সিরাত আমাদের জন্য আল্লাহ মডেল বা সত্যের মাপকাঠি অথবা পালনীয় করেন নাই। কেবলমাত্র সরকারে দু জাহান, আকাইনামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কেবলমাত্র আমাদের জন্য মডেল এবং পালনীয়। বলে এর কারণ কি? এর কারণ বুঝার জন্য আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কে।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আউয়ালুল আউয়ালিন এবং আখিরুল আখিরিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেও এবং পরেও, আগে এবং পরের এই বিধান বুঝার জন্য আমাদেরকে কয়েকটি কথা জেনে রাখার দরকার, বুঝে রাখার দরকার। এক নম্বর কথা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হলেন মখলুক, আল্লাহ হলেন খালেক। সৃষ্টিকর্তা একজন এবং সৃষ্টিজীব অগণিত, 18,000 না 19,000 না, অগণিত। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বলে আমার দেওয়া নিয়ামত তোমরা যদি একটা একটা করে গণনা করতে থাকো, লা তুহসুহা, তোমরা গণনা করে শেষ করতে পারবে না। 18,000 গণনা করা যায় না? বুঝেন না মানে কথা, উত্তর দিয়েন। 18,000 গণনা করা যায় না? যায়। তাহলে আল্লাহ বলে লা তুহসুহা, তোমরা আমার মাখলুক গণনা করে শেষ করতে পারবে না। তাহলে বোঝা গেল অগণিত অনেক মাখলুক আল্লাহ বানিয়েছেন। মাখলুকের মধ্যে খালেকের পরে মাখলুক কাকে বলে? মাখলুক বলা হয়, আগে মাখলুক বুঝার জন্য আলম বুঝতে হয়। আলম বলা হয় পৃথিবীকে, এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তাকেই বলা হয় আলম। এই জন্য আল্লাহর কোরআনের আয়াত নিয়ে আসছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আলমের রব, আমি আলমের প্রতিপালক। আলম মানে দুনিয়া, দুনিয়ার মধ্যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবগুলাকে বোঝানো হয়। তাহলে আল্লাহ কাকে বলে? আল্লাহ বলা হয় খালেককে। মাখলুক বলা হয় কাকে? বলে মা সাওয়াল্লাহ, আল্লাহ ব্যতীত যত মাখলুক, যত জিনিস রয়েছে পৃথিবীর মধ্যে সবাই হলো কি? মাখলুক। এখন আসেন, আল্লাহ ব্যতীত সকলেই মাখলুক। লৌহা মাহফুজ মাখলুক, কলম মাহফুজ মাখলুক, জান্নাত মাখলুক, জাহান্নাম মাখলুক, সিদরাতুল মুনতাহা মাখলুক, যা কিছু আছে সবগুলাই মাখলুক। আল্লাহর আরশ এটাও মাখলুক। শুধু কেবলমাত্র আল্লাহ খালেক, এছাড়া দুনিয়ার সমস্ত সৃষ্টিজীব এগুলা মাখলুক। এখন মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ কে? মাখলুকের মধ্যে সবচাইতে উত্তম এবং শ্রেষ্ঠ হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল হলো সমস্ত সৃষ্টিজীবের সেরা। আল্লাহর রাসূল থেকে দামি কেউ হতে পারে না, আল্লাহর রাসূল থেকে উত্তম কেউ হতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহর পরে। বলেন আল্লাহর রাসূলের মর্যাদা হলো কার পরে? আল্লাহর পরে। তাহলে আল্লাহর পরের মর্যাদা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অতএব আমাদের রাসূলের মর্যাদা বাড়ানোর জন্য আমাদের দেশে এক শ্রেণীর মানুষ তারা বলেন রাসূল মানব না, রাসূল মাটির তৈরি না, রাসূল হলো নূরের তৈরি। নূর এটাও মাখলুক, মাটি এটাও মাখলুক। আমরা তো মেনে নিয়েছি আল্লাহর রাসূলের মর্যাদা হলো আল্লাহর পরে। আল্লাহর রাসূলের সম পরিমাণ পৃথিবীর কোনো মাখলুক হতে পারে না। সমস্ত মাখলুককে যদি আমরা এক পাল্লায় দিই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এক পাল্লায় দিই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লা কি হবে? ভারী হবে। আচ্ছা বলেন, এর থাকি এরপরেও রাসূলকে আরো মর্যাদাবান বানানোর জন্য নূর বলাটা কতটুকু যুক্তি?
সঙ্গত, আমার বোধগম্য না। আসেন, নূর উত্তম নাকি মাটি উত্তম? সমস্ত ফেরেশতারা নূরের তৈরি। বলেন তো, আমি যে বললাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ, তার মধ্যে নূরের তৈরি ফেরেশতারা আছেন কিনা? বলেন, জোরে বলেন। তো ফেরেশতারা যদি নূরের তৈরি হয়, রসুলকে যদি আমি নূর বানাইলে যদি আল্লাহ রসুল মর্যাদাবান হয়, তাহলে তো ফেরেশতারা রসুলের থেকে বড় মর্যাদাবান। কারণ ফেরেশতারা তো কিসের তৈরি? নূরের তৈরি। এখন প্রশ্ন হলো, আপনারা যে নূর বলতেছেন, এই নূরটা কোন নূর? কি আল্লাহর জাতি নূর, নাকি মখলুককে তৈরিকৃত সিফতি নূর? নূর দুই প্রকার, একটা হলো জাতি নূর, আর একটা হলো সিফতি নূর, গুণবাচক নূর। তাহলে জাতি নূর যদি বলি, তাহলে আল্লাহর সত্তাগত নূর দিয়ে আল্লাহকে বানিয়েছেন, এই কথা যে বলবে, যে মেনে নিবে, যে স্বীকারোক্তি দিবে নিঃশর্ত বিনা দলিলে, সে কাফের। কারণ খালেক কয়জন? বলেন না, খালেক কয়জন? একজন। আল্লাহ বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে আমি নিরালা, আমি একক, আমার কোনো দ্বিতীয় নাই, আমার কোনো ছেলে সন্তান নাই, আমার কোনো আত্মীয়তা নাই, আমি কারো থেকে জন্মও নেই নাই, আমার থেকেও কেউ জন্ম নেয় নাই। এর অর্থ আমি আমার থেকে কাউকে বানাইও নাই, আবার আমিও কারো থেকে বনি নাই, জন্মগ্রহণ করি নাই। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা যদি মনে করি যে রসুলকে নূর বললে সম্মানী হবে, তাহলে নূর তো ফেরেশতারাও। আর আমরা তো বলে আসছি আমাদের নবী সবচাইতে উত্তম, ফেরেশতাদের থেকেও উত্তম, আমার নবী সমস্ত নবীদের থেকেও উত্তম, আমার নবী সমস্ত মানুষদের থেকেও উত্তম। এরপরে আর কোনো শব্দ হতে পারে না। অতএব এখন বলতেছিলাম নূর দুই প্রকার, একটা হলো জাতি নূর আর একটা হলো সিফতি নূর। কেউ যদি মনে করেন আল্লাহর জাতি সত্তাগত নূর দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছেন, এই কথা যদি কেউ বলে, কেউ বিশ্বাস করে, সে বিনা দলিলে, কি বললাম বলেন না, কাফের। কি বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস হয় না মনে হয় কথাটা? আল্লাহর সত্তা থেকে কেউ তৈরি হন নাই, আল্লাহ কাউকে বানান নাই। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে ঈসা, উনার মা ছিল, বাবা ছিল না। বলেন, উনার কে ছিল? মা ছিল, বাবা ছিল না। আল্লাহর কুদরত প্রকাশ করেছেন মা বাপ উভয়টা ছাড়া, বাবা আদম, মা ছাড়া শুধু বাপের দ্বারা হযরতে হাওয়া। আর আল্লাহ শুধু মা, বাপের দরকার হয় নাই। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনটা কুদরত আল্লাহ দুনিয়ার জমিনে বিদ্যমান, শুধু কুদরত বোঝানোর জন্য আল্লাহ তিনটা উপমা দিয়েছেন। তাহলে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে নাসারারা বলেছে উনি আল্লাহর বেটা। নাউযুবিল্লাহি মিন যালিক। ইন্নাল্লাহা সালিসু সালাসা, কোরআনের মধ্যে আছে 6 নম্বর পারায় সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, খবরদার খবরদার, তোমরা ইনতাহু, বিরত থাকবা, এই কথা বলার থেকে দূরে থাকবা যে আল্লাহ তিনের সমন্বয়, তিনের এক। একজন হলো আল্লাহ, আরেকজন হলো মরিয়ম, আল্লাহ আরেকজন হলো ঈসা, তিনজন মিলিয়া রব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিনজনের সমন্বয়ে রব হতে পারে না। আমার রব একক, আমার রব এক, আমার রব আমার আল্লাহ। আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোন মাখলুক, আল্লাহ আর কোন রব নেই। তাহলে আল্লাহর নূর থেকে আল্লাহ কাউকে তৈরি করেন নাই। তাহলে বোঝা গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাতি নূরের তৈরি নয়। এবার আসেন, আল্লাহ যদি সিফতি নূর দ্বারা বানায়, তাহলে সিফতি নূরটা হয়তো ফেরেশতাদের হবে, অথবা অন্য কোন সিফতি নূর হবে। যদি আমি বলি ফেরেশতাদের সিফতি নূর থেকে তৈরি, তাহলে তো ফেরেশতাদের নূরের দাম যে পরিমাণ, আমার নবীরও দাম সেই পরিমাণ। বলেন তো, নবীর দাম কি বাড়াইলাম না কমাইলাম?
বলেন বলেন বুঝি বলিয়া। যদি বলেন সিফতি নূরের দ্বারা রসুল তৈরি, তাহলে সিফতি নূরটা যে নূর দ্বারা ফেরেশতা বানিয়েছেন আল্লাহ, ওই নূর দ্বারা হয়তো তৈরি, অথবা অন্য কোনো নূর দ্বারাই তৈরি। যদি ফেরেশতাদের নূর দ্বারাই তৈরি হয়, তাহলে রসুল ফেরেশতাদের নূর থেকে উপরে কেমনে যাবেন? আর যদি রসুল যদি নূরেরই তৈরি হয়, তাহলে মানুষের এই নসল থেকে বংশ থেকে কেন আসলেন? এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন সাক্ষী দিচ্ছে, জিবরিল আমিন কেন দুনিয়ার কোন মানবের কথা বিকৃত হতে পারে, কোন নবীর কথা পয়গম্বররা বলেছেন পরবর্তী তার উম্মতেরা বিকৃত করতে পারে, কিন্তু জিবরিলের কথা কোনোভাবে বিকৃত হতে পারে না। জিবরিল আমিন কি বলে শুনেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাকালিবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, ফাকালিবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, বলে ফালাম আরা রাজুলান আফজালু মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন বলে, আমি দুনিয়ার পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ পুরা দুনিয়া ভ্রমণ করেছি, আমি এমন কোন মানুষ দেখি নাই, এমন কোন পয়গম্বর পাই নাই, এমন কোন মানুষ পাই নাই যে মানুষটা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্দর, আমার মুহাম্মদ থেকে ভালো। বলে আহসানা, আজমালা, আকমালা, আশরাফা, চারটা গুণ ব্যবহার করছে। কয়টা বলেন না? কয়টা? চারটা। বলে আমি মুহাম্মদের থেকে সুন্দর, লা আকমালা, লা আহসানা, লা আজমালা, লা আশরাফা, আমি কাউকে এই গুণে গুণান্বিত আমি কাউকে পাই নাই। বলে জিবরিল আমিন কেমনে বললো এই কথা, আমি কাউকে পাই নাই? জিবরিল আমিন আদম থেকে নিয়ে শুরু করি ঈসা পর্যন্ত প্রত্যেকটা পয়গম্বরের কাছে ওহী এনেছেন। উনি কি জানেন না কোন নবী কিরকম? বলেন না। আচ্ছা বলেন কোন নবী কিরকম? বলে আমি তো আলাদা আলাদা দেখেছি। আলাদা আলাদা দেখার কারণে আমার দেখাটা হয়তো ভুলও হতে পারে। এবার আল্লাহ বলে আমি সবাইকে একত্রিত করে দিলাম। কোন দিন? বলেন না। মেরাজের রজনী বাইতুল মুকাদ্দাসের মধ্যে 1,24,000 পয়গম্বর উপস্থিত হয়েছিলেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে। সেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইমামতি করেছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে আমার নবী ইমামতি করেছিলেন। জিবরিল আমিন বলছে মুহাম্মদ যাও ইমামতি করো। মুহাম্মদ জিজ্ঞাসা করেছিল কেন আমি যাব? বলে আপনার থেকে লায়কতর, আপনার থেকে যোগ্যবান আর কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। সেখানে তো সবাই ছিল, সবাই প্রত্যেকের উপস্থিতিতে কে ভালো কে খারাপ, কার অবয়ব কিরকম, কার চরিত্র কিরকম, কার চেহারা কিরকম জিবরিল আমিন কি দেখেন নাই? এই জন্য জিবরিল আমিন বলে আমি আমার হাবিব মুহাম্মদের থেকে সুন্দর কাউকে পাই নাই, সুন্দর চরিত্রবান কাউকে পাই নাই, আখলাকওয়ালা কাউকে পাই নাই, আমি একজনে পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা আবেগপ্রবণ হয়ে রসুলকে আমি নূর কেন বানাবো? রসুলের ওই হাদিসের মধ্যে জিবরিল আমিন বলতেছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আফজালু মিন বনি হাশিম, বনি হাশিম থেকে দুনিয়ার মধ্যে আর উত্তম কোন কবিলা, উত্তম কোন গোত্র, উত্তম কোন বংশ আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি করেন নাই। কেন? বনু হাশিম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তাহলে বনু হাশিমের কথা কেন বললো? তাহলে বোঝা গেল আল্লাহর রাসূলের বংশ, আল্লাহর রাসূলের বংশ আছে। যদি রাসূল নূরেই হইতো তাহলে মানব দেহ থেকে কেন আল্লাহ সৃষ্টি করলেন? আর যদি আল্লাহর রাসূল নূরেই হয় তাহলে আল্লাহর রাসূলের বংশের কথা আল্লাহ কেন শুনাইলেন? এই জন্য আমরা আবেগে মনে করছিলাম নূর বানাই ফেললে রাসূল দামি হয়ে যাবে। আসলে নূর তো দামি না। বলে হ্যাঁ তাহলে হুজুর আল্লাহ রাসূল কি নূর নয়? আমরা বলবো হ্যাঁ নূর। আসেন সমঝোতার মধ্যে আসেন। সমঝোতা কিভাবে দিবেন আপনি? বলে সমঝোতা বুঝার জন্য ছোট্ট একটা ঘটনা শুনি। এক হাদিসের মধ্যে আসছে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেক হাদিসের মধ্যে আসছে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেক হাদিসের মধ্যে আসছে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে হযরত আলী। আরেক হাদিসের মধ্যে আসছে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন বলেন তো চারটা হাদিস আমার সামনে,
কয়টা হাদিস? এক হাদিসের মধ্যে আবু বকর সর্বপ্রথম ঈমান আনছে, আরেক হাদিসের মধ্যে সর্বপ্রথম খাদিজা ঈমান আনছে, আরেক হাদিসের মধ্যে সর্বপ্রথম হযরত আলী ঈমান আনছে, আরেক হাদিসের মধ্যে সর্বপ্রথম যায়েদ ঈমান আনছে। এখন আপনি কোনটা বলবেন? বলবেন যে ওহ এই জন্য না হুজুরদের মধ্যে দ্বন্দ্ব। আপনি কোন হাদিসটাকে মানবেন বলেন? কোন হাদিসটাকে ফেলে দিবেন আর কোন হাদিসটাকে আপনি মানবেন বলেন? আমাদের ইমামে আজম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চারটা হাদিসকে সুন্দরভাবে সমাধান দিয়েছেন। কিভাবে সমাধান দিলেন? বলে বালেগ, সাবালেগ, বালেগ পুরুষের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নাবালেগ আজাদ পুরুষের মধ্যে, স্বাধীন মানুষের মধ্যে, তৎকালীন দাস দাসীর কি ছিল? প্রচলন ছিল। বলে স্বাধীন নাবালেগ পুরুষের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। এবং নাবালেগের মধ্যে দাস সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে যায়েদ বিন সাবিত। আর মহিলার মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন আর কোন দ্বন্দ্ব? বুঝেন না মানে এখনো? আর কোন দ্বন্দ্ব? সবাইয়ের ব্যাপারে প্রথম আছে কিনা এখন? আছে। কেন? উনি সর্বপ্রথম মহিলা হিসাবে, উনি সর্বপ্রথম বালেগ পুরুষ হিসাবে, উনি সর্বপ্রথম নাবালেগ আজাদ হিসাবে, উনি সর্বপ্রথম নাবালেগ দাস হিসাবে। সমাধান হয়ে গেল। তেমনি ভাবে বলে আল্লাহর রাসূলকে কোথাও কোরআনের মধ্যে কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ বলতেছে আমি তোমাদের কাছে নূর পাঠাইলাম। আবার আল্লাহর রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে রাসূলকে বলতেছে রাসূল তুমি বলে দাও ইন্নামা আনা বাশার মিসলুকুম, বলে আমি তোমাদের মতোই মানুষ, আমি তোমাদের মতোই মানুষ। কাফেররা বলতেছিল, ওদের ধারণা ছিল নবী মানুষ হতে পারে না। কেন? বলে মুহাম্মদ যদি নবী হয় তাহলে ইয়াকুলুনা তুআম, সে খানা কিভাবে খায়? ওয়ায়ামশি ফিল আসওয়াক, বাজারে কিভাবে যায়? কাফেরদের ধারণা ছিল নবী হলে খানা খাইতে পারে না, নবী হলে হাঁটাচলা করতে পারে না, নবী হলে মানুষদের সাথে মিশতে পারে না। এটা ছিল কাফেরদের একটা ধারণা। আর ইহুদ বাবুরা, ইহুদিরা নাসারারা আমাদেরকে লাগাই দিয়েছে ওই মুসলমানরা নবীর মান বাড়বে কখন? নূর বললে বা সমাজের মধ্যে লাগা ফিতনা, তুই নূর বল আর তোরা মাটি বল। এই তো লাগিয়ে গেছে দ্বন্দ্ব। অথচ তাহলে নবী কি নূর না? আমরা বলবো নূর। বলো নবী কি মানুষ না? বলবো হ্যাঁ মানুষ। কোন দিক দিয়ে মানুষ, কোন দিক দিয়ে নূর বুঝতে হবে। রাসূল মানব থেকে জন্ম নেওয়ার কারণে বাবা আদম থেকে নিয়ে শুরু করি হযরত ঈসা পর্যন্ত 1,24,000 পয়গম্বর যদি মানব হতে পারে, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিনকে মানব মানতে আমার বাধাটা কোথায়? সমস্ত নবী যদি মানব হয়, আমার নবীও মানব। তাহলে মানুষের বংশ থেকে আসার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব, মানুষ, মাটির তৈরি। তবে রাসূলের মাটি আর আমার মাটি কি নয়? এক নয়। বলেন আমার মাটি আর রাসূলের মাটি কি নয়? এক নয়। দুই। বলে নূর কিভাবে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবুয়ত দিয়েছিলেন। কি দিয়েছিলেন? বলেন না কি দিয়েছিলেন? নবুয়ত। নবুয়ত দেওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত এটা নূর। নবুয়ত এটা কি? বলেন না নূর। কিভাবে নূর? বুঝেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ পাহাড়কে বললেন এই পাহাড়, এই কোরআনটা কি তুমি নিবা? পাহাড় বলছে ও বা আমার এটা নেওয়া সম্ভব না। জমিনকে বললো জমিন তুমি নিবা? বলেন না আমার দ্বারা এটাও সম্ভব না। আসমানকে বললো আসমান তুমি নাও? বলে না আমার দ্বারা সম্ভব না। কেন সম্ভব না? বলে আল্লাহ যেরকম জাতি নূরের তৈরি, আল্লাহ যেরকম আল্লাহর কথাটাও সেরকম। বলেন আল্লাহ যেরকম, বলেন না আল্লাহ যেরকম আল্লাহর কথাটাও সেরকম। বলে আল্লাহ যেহেতু নূরের তৈরি, আল্লাহর মধ্যে জালালিয়ত আছে, যে নূর মূসা সহ্য করতে পারে নাই। বলে আল্লাহর কোরআন তো আল্লাহর জালালিয়তের একটা অংশ। বলে এই আল্লাহর কোরআন যদি আমরা নিই, আমরা জলে তসনস হয়ে যাব, সরখার হয়ে যাব। এই জন্য আল্লাহ কোরআনকে ডাইভার্ট করলো। আল্লাহ বলে
আমি আমার এই জালালি নূর নামক নূরকে আমি আমার কোরআনটাকে জামালি নূর দ্বারাই বদল করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কি নূর থেকে? জালালি নূর থেকে জামালি নূর। একটা জালালি নূর বলা হয় যেটা সহ্য করা অসম্ভব, জামালি বলা হয় যেটা সহ্য করা সম্ভব। যেমন দেখেন, সূর্যের দিকে কে কতক্ষণ তাকাই থাকতে পারি আমরা? বুঝেন না, আমার ওয়াজ বুঝে না মনে এরা। আমরা সূর্যের দিকে কে কতক্ষণ তাকাই থাকতে পারি? বলেন না, পারে কেউ? তাকাইলে তার চোখ ঠিক থাকবে কেন? এটা জালাল। এটা কি? জালাল। আবার ওই সূর্যের তাপ দ্বারাই গঠিত হচ্ছে চন্দ্র। চন্দ্রের দিকে যতই তাকাই ততই মজা, যতই তাকাই ততই মজা। বলেন সুবহানাল্লাহ। এবং কি ছোটকালে আমরা বলতাম, আমাদের মুরব্বীরা আমাদেরকে যখন কান্না বন্ধ করার জন্য বলতো, দেখো ওই যে চাঁদ মামা, ওখানে একটা বট গাছ, ওই যে দেখো ওখানে একটা বুড়ি, যতই তাকাই মনে হয় যে ততই কোনো রাজ্যে মনে হয় ঢুকতেছি। সুন্দর লাগে কিনা বলেন না? তাহলে চন্দ্রের সৌন্দর্য, সূর্যের আলো নিয়ে চন্দ্র গঠিত। তারপরে সূর্যের দিকে তাকানো যায় না, চন্দ্রের দিকে তাকানো যায় কেন? আল্লাহ বলে, আমি আমার হাবিবকে বানাইলাম চন্দ্র। আমার হাবিব আল্লাহর রাসূলকে তুলনা দিয়েছে আল্লাহ চন্দ্রের সাথে, আর আল্লাহর নিজের উপমা রেখে দিয়েছেন সূর্যের সাথে। বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহর এই কালামকে, আল্লাহর কালাম আল্লাহর নূরের একটা অংশ, এটাকে ডাইভার্ট করে জামালি নূর বানাইলেন। জামালি নূর বানাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে সেটা ঢুকাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলে, আমাকে তো কেউ দেখতে পায় না, আমি তো নিরাকার, তাহলে আমার কথাটাও তো নিরাকার হওয়ার দরকার। এই জন্য আল্লাহ কোরআনকে এমন এক জায়গায় সংরক্ষণ করে রেখেছেন, যদি কোনো মানুষকে টুকরা টুকরা করা হয়, কোটি কোটি টুকরা করা হয়, কোরআন কোথায় আছে কেউ বের করতে পারবে? বলেন না, পারবে? কেন? আল্লাহ যেরকম নিরাকার, আল্লাহর কথাও সেরকম নিরাকার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই কোরআনের নূর রাসূলের সিনার মধ্যে দিয়েছিলেন। এই নূর গ্রহণ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4 বার হার্ট ওপেন সার্জারি, আল্লাহ রাসূলের ওপেন হার্ট সার্জারি হয়েছিল। কয়বার বলেন না? 4 বার। একবার হলো 2 বছর 2.5 বছর বয়সে, আরেকবার হলো 10 বছর বয়সে, আরেকবার হলো 18 বছর বয়সে, আরেকবার হলো আপনার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 52 বছর বয়সে। বলেন সুবহানাল্লাহ। যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে দুধ খাওয়ানোর জন্য নিয়ে গেলেন কোথায়? সেই তায়েফের মধ্যে। উনার দুধ ভাই মাসরুরের সাথে ছাগল চরানোর জন্য ময়দানে গিয়েছিলেন। সেখানে ফেরেশতা এসে উনাকে ছিঁড়ে বাবুল গাছের নিচে পরিষ্কার করে দিয়েছে। মাসরুর তার দুধ ভাই এই ঘটনা যখন দেখছে, চিৎকার করতে করতে বাড়িতে গিয়েছে, বলে, আম্মা, আমার দুধ ভাই, সেই মক্কার কুরাইশি ভাই আর নেই, তাকে ফেরে টুকরা টুকরা করে দিয়েছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হায় রে, আমার কুরাইশি সন্তানকে তো আমি তছনছ করে দিলাম, ধ্বংস করে দিলাম, আমার কপাল খারাপ, আমি আমেনাকে কি বুঝ দিব? চিৎকার করে আসছে, চিল্লাইতে চিল্লাইতে আসছে, আসি দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ চুপচাপ বসে আছে। সুবহানাল্লাহ। চুপচাপ কি আছে? বসে আছে। আসি কোলে নিছে হালিমায়, বাবা কি হয়েছে তোমার? বলে, না আমার কিছু হয়নি। গেল 2 বছরের ইতিহাস। 10 বছর যখন উপনীত হলো, আবার, কারণ 10 বছর 12 বছর বয়স হওয়ার পরে মানুষের মনের মধ্যে আস্তে আস্তে কুমন্ত্রণার ভাব আসে কিনা? আসে। আল্লাহ এটা দূর করে দিলেন 12 বছর বয়সে একবার ওপেন হার্ট সার্জারি করে। তৃতীয় নম্বর 18 বছর বয়সে, কেউ কেউ বলেছেন নবুয়তের পূর্বে আবার ওপেন হার্ট সার্জারি করছেন 3 বার। চতুর্থবার মেরাজে যাওয়ার আগে ওপেন হার্ট সার্জারি করে আল্লাহর মারিফতের নূর দ্বারাই রাসূলের সিনাকে ভরপুর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবুয়ত নামক এটা নূর। আল্লাহ এজন্য বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি তোমাদেরকে নূর দিলাম, মানে মারিফতে ভরা, ইলমে, বলেন নবুয়ত নামক নূরওয়ালা একজন ব্যক্তি তোমাদেরকে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর ওইদিকে রাসূল বলে, আমি বাশার। কেন? মানুষের গর্ভ থেকে আসার কারণে, মানব দেহের তৈরি হওয়ার কারণে বলে আমি বাশার। সুবহানাল্লাহ। তাহলে রাসূল মানব, আবার কিও নূর। নূর কোন দিক দিয়ে? নবুয়তের দিক দিয়ে। মানব কোন দিক দিয়ে? মানব থেকে জন্ম নেওয়ার দিক দিয়ে। এখন আর কোনো সমস্যা? বলেন না। আমরা আগে বলেছি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল সৃষ্টির সেরা, সকল সৃষ্টির সেরা। এবার আসেন, আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
3 নম্বর পারার এই আয়াতের অর্থবহ বিশাল এক ইতিহাস। আল্লাহ বলে, আমি তোমাদেরকে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল বলেছি, আমার অনুগত, আল্লাহ বলে আমার অনুগত করার জন্য বলেছি। তবে অনুগত করার জন্য তো শর্ত হলো ওই ব্যক্তিটাকে দেখা, ওই ব্যক্তিটাকে দেখতে পাবা। তাহলে আমি আল্লাহকে তো তোমরা দেখবা না, আমার অনুগত তোমরা কিভাবে করবা, আমাকে তোমরা কিভাবে ভালোবাসবা? বলে একটা কাজ করো, বলে আমি আল্লাহ বলে আমার হাবিব সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা গুরুত্বপূর্ণ গুণ দিয়ে আমি আমার হাবিবকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। বলেন সুবহানাল্লাহ। কয় গুণ বলেন, কয় গুণ? 3 গুণ। যে 3 গুণের কারণে মানুষ একে অপরকে ভালোবাসে। 1 নম্বর হুসনে সূরা, চেহারার সৌন্দর্য দেখে মানুষ একে অপরের প্রতি কি হয়ে যায়? আকৃষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন না? 2 নম্বর হুসনে সিরাত, মানুষের আখলাক, মানুষের চরিত্র ভালো হলে মানুষ মুগ্ধ হয়ে যায়, হে এটা কি মানুষ নাকি, তার ব্যবহার এত সুন্দর। মানুষ ব্যবহারের সৌন্দর্যের কারণে মানুষ তার দিকে আকৃষ্ট হয়ে যায়। আল্লাহ বলে আমি আমার মুহাম্মদকে আমার উত্তম চরিত্রবান বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর মানুষ অনুগ্রহ, ইহসান, দয়ার কারণে মানুষের কাছে নত হয়ে যায়, ঠিক কিনা? আপনি মুসিবতের মধ্যে পড়ছেন, একজন আসি বলতেছে, এ ভাই তোমাকে টেনশন করতে হবে না, পেরেশানি ভোগ করতে হবে না, যাও তোমাকে আমি এই 1 লক্ষ টাকা দিয়ে দিলাম, তুমি তোমার মতো খরচ করো, আমাকে এই 1 লক্ষ টাকা দিতে হবে না। যদি কেউ কাউকে এরকম দেয়, সে বলেন তো কতদিন পর্যন্ত তার কথা মনে রাখবে? বলেন না, আবাদ যতদিন বাঁচবে ততদিন, ঠিক কিনা? আল্লাহ বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে 3 গুণ দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইলাম, যে আমার হাবিবকে দেখবে সে আমার হাবিবের জন্য পাগল হয়ে যাবে। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঘটনা তো লম্বা, কোন দিকে যাব দিশাহারা। রাসূলের সৌন্দর্যের কথা বুঝাইতেছি। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমার মুহাম্মদ কত সুন্দর জানো। আহা, হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, বলে ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, বলে আমার হাবিবের মতো সুন্দর দুনিয়ার মধ্যে কোনো মাখলুক হতে পারে না। আমার মাহবুব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সুন্দর কাউকে আমি দেখি নাই দুনিয়ার জমিনে। হাসান বিন সাবিত বলে ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আমার এই চোখ দ্বারায় মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সৌন্দর্য আর কাউকে দেখি নাই। বলে ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, বলে আমেনার মতো মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সন্তান জন্ম পৃথিবীর জমিনে দ্বিতীয় আর কোন মহিলায় দেন। সুবহানাল্লাহ। বলে খলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, বলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ সকল দোষ ত্রুটি থেকে মুক্ত করে এক ত্রুটি মুক্ত এক মানব দিয়ে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। বলে কান্নাকা খুলিকতা কামা তাশাউ, ও আল্লাহ কি আর প্রশংসা করব, তুমি যেভাবে বানানোর ইচ্ছা করছো সেইভাবেই তুমি তোমার হাবিবকে বানিয়েছো। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, বলে প্রত্যেকটা মানুষের জন্য একটা সূর্য আছে। বলে আমার জন্য একটা সূর্য আছে। বলে আমার সূর্যটা উদিত হয় রাতের বেলা, দুনিয়ার মানুষের সূর্য উদিত হয় দিনের বেলা। বলে ফাইন্না শামসা তাতলাউ বাদাল ফজরি, মানুষের সূর্য উদিত হয় সকাল বেলা। আর ওয়া শামসি আফজালু শামসিস সামাই, আমার সূর্যটা সবচাইতে উত্তম সূর্য, আমার সূর্য উদিত হয় বাদাল ইশাই। বলেন সুবহানাল্লাহ। আমাদের এসে খেতা সিলাইতো, কাপড় সিলাইতো, শুজ যখন পরে যাইতো মুহাম্মদুর রাসূলুল্লাহ অপেক্ষা থাকতো কখন রাসূল ঘরে ঢুকবে আর আমি কখন শুজটা তালাশ করে নিব। রাসূল ঘরে ঢুকতো, ঘর আলোকিত হয়ে যাইতো, শুজ তালাশ করে নিয়ে নিত। সুবহানাল্লাহ। কি সৌন্দর্য ছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের অনুগত্য ইতাআত করে আমাদের জীবনটুকু কাটানোর জন্য তৌফিক দান করুক। আমরা যারা কবুল জুমা পড়ি নাই আমরা পড়ে নিই ইনশাআল্লাহ।